দর্শক, রংপুরে নিজ বাড়ি থেকে দম্পতি ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, ঘটনার শুরুতেই আমরা জানাচ্ছিলাম একটি মর্মান্তিক ঘটনার কথা। তদন্ত চলছে, কোনো কিছু আঁচ করা গেল কিনা এবং পরিবারের অন্য কোনো স্বজন সেখানে রয়েছে কিনা জানাবেন। সারিকা, পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। পুলিশ প্রাথমিকভাবে যেটি ধারণা করছেন সেটি হচ্ছে যে এই গণপতি চক্রবর্তীকে আসলে ডাকাতরা এসে ডাকাতি করার পরে তাদের পরিবারের সবাইকে হত্যা করে চলে গেছে, এমনটি কিন্তু পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে কয়েকদিন ধরেই আসলে গণপতি চক্রবর্তী আসলে বাড়ি থেকে বের হচ্ছেন কি না তারা আসলে তাদেরকে 2-3 দিন থেকে দেখেননি। এবং তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের যে দোকানগুলো আছে সেখানে চলাফেরা করেন এবং চা খেতে যান, এমনটি কিন্তু এলাকাবাসী বলছেন। কিন্তু কয়েকদিন ধরে তারা কিন্তু গণপতি চক্রবর্তীর কোনো খোঁজ পাননি এবং দেখেননি। তবে এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি যে তারা আসলে সেটি নিয়েও আসলে কোনো চিন্তাও করেননি, কারণ এটি একটি নগর এলাকা এবং নগরে আসলে কেউ কারো খবর আসলে এইভাবে রাখেন না, সেজন্য আসলে তারা সেটি ভ্রুক্ষেপ করেননি। তবে গণপতির যে শেলিকা, তিনি যখন বারবার ফোন দিচ্ছিলেন, ফোন দেওয়ার পর না পেয়ে যখন বাসায় চলে এসেছেন, বাসায় এসে যখন কলিং বেল চেপেছেন, তারপরে যখন সারা শব্দ পাননি তখনই পুলিশে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ তালা ভেঙে দেখেন যে এখানে যে পরিবারের 4 জন সদস্য সবাই কিন্তু নিথর দেহ পড়ে আছে এবং সেগুলোকে আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পরে আসলে জানা যাবে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। রংপুর নিজ বাড়ি থেকে দম্পতি ও দুই সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে, জানছিলাম সেই খবরাখবর।